Hello student, welcome to Study with Shatarupa. নার্ভাস সিস্টেম অ্যান্ড সেন্সারি ফিজিওলজির লাস্ট ইউনিটে আমরা এসে গেছি। তো আজকের ক্লাসটা করলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। জানি অনেক টাইম লেগেছে চ্যাপ্টারটা শেষ করতে, মাঝখানে আমি অনেক দিন ক্লাস দিতে পারিনি, তো সব কিছুর জন্য সরি। তো আজকে ক্লাসটা করলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমরা এর ওপর এমসিকিউ সলভ করব। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে কিছু টার্মস আছে সেইগুলো জানবো, আর কিছু ডিসএবিলিটিস আছে সেইগুলো আমরা জানবো। সবার প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আই অ্যাডাপ্টেশন। আই অ্যাডাপ্টেশন মানে হচ্ছে বলতে পারো চক্ষুর অভিযোজন। জিনিসটা কি, চোখের যে ক্ষমতার জন্য আমরা কাছের বস্তু দূরের বস্তু যে দেখতে পাই, এটাকেই বলা হয় তোমার আই অ্যাডাপ্টেশন বা চক্ষুর অভিযোজন। কি বললাম, চোখের যে ক্ষমতার জন্য আমরা কাছের বস্তু এবং দূরের বস্তু এগুলোকে দেখতে পারি, তো সেই ব্যাপারটাকে বলা হয় তোমার আই অ্যাডাপ্টেশন। জিনিসটা কিভাবে হয়, যখন আমরা কোনো কাছের বস্তুকে দেখি তখন কি হয় না, আমাদের চোখের যে তোমার সাসপেন্সারি লিগামেন্টটা আছে সেটা স্লথ হয়, আর লেন্সটা কি হয় না একটু বেশি উত্তলাকার হয়। তো যার ফলে কি হয়, বস্তু থেকে যেই আলোকরশ্মিটা আসছে সেটার মানে বলতে পারো প্রতিসরণটা অধিক পরিমাণে ঘটে। তো যার ফলে কি হয় না, আমাদের রেটিনাতে বস্তুর একদম প্রপার প্রতিবিম্ব তৈরি হয়। এবার যখন আমরা দূরের কোনো বস্তুকে দেখি সেই ক্ষেত্রে কি হয়, আমাদের সাসপেন্সারি লিগামেন্টের প্রান্ত দেশটা মানে সাইডের পোর্শনটার ওপর আর কি টান পড়ে। আর আমাদের যে লেন্স আছে সেই লেন্সটা কি হয় না তোমার চ্যাপ্টার আকার ধারণ করে। তো তার ফলে কি হয় না, বস্তু থেকে যে রশ্মিটা আসে সেটা সমান্তরাল রশ্মি আসে। ঠিক আছে, বস্তু থেকে সমান্তরাল রশ্মি আসে এবং আমাদের রেটিনার একটা নির্দিষ্ট স্থানে সেই বস্তুটার একটা প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, তো এইভাবেই কি হয় না, আমরা কাছের বস্তু আর দূরের বস্তুকে দেখতে পাই। বোঝা গেল? এবার আসছে চক্ষুর অন্ধকার অভিযোজন। দেখবে তোমরা যখন খুব ধরো বাইরে রোদ থেকে যখন, এখন তো প্রচুর গরম, মানে এখন যেহেতু গরমকাল চলছে, প্রচুর গরমকাল বলছি, যাই হোক, এখন যেহেতু গরমকাল চলছে, বাইরে রোদ থেকে যখন ঘরে আসবে না তখন মানে দেখবে সব কিছু না অন্ধকার লাগবে। মানে বাইরে উজ্জ্বল আলো থেকে যখন ঘরে আসবে তখন দেখবে সব কিছু অন্ধকার লাগবে, মানে প্রপার আমরা কিন্তু দেখতে পাই না জিনিসগুলো। তো এইটাকেই বলা হয়। এবার কি হয় না, আস্তে আস্তে কি হয় না, আমাদের চোখটা সেই অন্ধকারের মধ্যে আস্তে আস্তে অভিযোজিত হয়ে যায়। তখন আমরা কি করি না, আস্তে আস্তে জিনিসগুলোকে দেখতে পাই। এটাই হচ্ছে তোমার অন্ধকার অভিযোজন। দেখবে মানে এটা হয় যখন ছাদে ধরো যাই, ছাদ থেকে যখন ঘরে আসি তখন জিনিসপত্র দেখতে পাই না, মানে সব ব্ল্যাক লাগে। তো এটাই, তারপর আস্তে আস্তে চোখটা আমাদের যখন স্টেবিলাইজড হয়ে যায়, মানে অভিযোজিত হয়ে যায়, তখন আমরা জিনিসগুলোকে প্রপার দেখতে পাই। ঠিক আছে, তো এটাই হচ্ছে অন্ধকার অভিযোজন। আর আলোক অভিযোজন কি হচ্ছে, আলোক অভিযোজন হচ্ছে যখন কম আলো থেকে আমরা যখন অতি উজ্জ্বল আলোতে কোনো বস্তুকে দেখি, তো সেই ক্ষেত্রে কি হয় না, প্রথমে আমরা বস্তুটাকে দেখতে পাই না, তারপর সেটা আস্তে আস্তে উজ্জ্বল আলোতে স্টেবিলাইজড হয়ে যায়, তারপর আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি যখন আমরা কোনো বাইরে উজ্জ্বল আলো থেকে যখন ঘরে আসি তখন আমরা জিনিসগুলোকে প্রপারলি দেখতে পাই না, তখন সেটা অন্ধকারের মধ্যে চোখটা আস্তে আস্তে স্টেবিলাইজড হয়ে যায়, তারপর আমরা জিনিসগুলোকে প্রপারলি দেখতে পাই। এটা হচ্ছে অন্ধকার অভিযোজন। তাহলে আই অ্যাডাপ্টেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে অন্ধকার আর একটা হচ্ছে অন্ধকার অভিযোজন, আর একটা হচ্ছে আলোক অভিযোজন। তাহলে আলোক অভিযোজনটা কি হচ্ছে, যখন আমরা তোমার কম আলো থেকে যখন উজ্জ্বল আলোতে কোনো যাই তখন সেক্ষেত্রে আমরা বস্তুটাকে প্রথমে দেখতে পাই না, ধীরে ধীরে আমাদের চোখটা যখন স্টেবিলাইজড হয়ে যায় তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। তাহলে এই হচ্ছে দুই ধরনের আমাদের আই অ্যাডাপ্টেশন, একটা হচ্ছে অন্ধকার অভিযোজন আর একটা হচ্ছে আলোক অভিযোজন। ক্লিয়ার হলো? এবার আসছি আফটার ইমেজ। আফটার ইমেজ জিনিসটা কি, আফটার ইমেজ হচ্ছে ধরো যখন আমরা কোনো বস্তুকে দেখি, ধরো একটা বস্তুকে আমরা অনেকক্ষণ ধরে দেখছি, তারপর আমরা যদি চোখ বন্ধ করি বা বস্তুটা যদি আমাদের চোখের সামনে থেকে সরে যায়,
তারপরও কিন্তু আমরা সেই বস্তুটার একটা ইমপ্রেশন কিন্তু আমরা মনের মধ্যে কিছুক্ষণ থেকে যায় আমাদের, ঠিক আছে? তো এটাই হচ্ছে আফটার ইমেজ। মানে আমরা একটা বস্তুকে অনেকক্ষণ ধরে দেখছি, তারপর চোখটা যদি আমরা বন্ধ করি বা ধরো সেই বস্তুটাকে যদি সেই জায়গায় মানে সেখান থেকে যদি সরিয়ে নেওয়া হয়, আমাদের মনে কিন্তু সেই বস্তুর একটা ইমপ্রেশন বলো কি ছাপ বলো থেকে যায়। তো সেটাই হচ্ছে আফটার ইমেজ। কেমন? এবার আছে দ্বিনেত্র দর্শন। এরকম না কিছু কিছু টার্মস আছে লাস্টের দিকে। দ্বিনেত্র দর্শন মানে হচ্ছে ব্যাপারটা কি, দ্বিনেত্র মানে দুটো চোখ। তো মানুষ আর কিছু প্রাণী আছে যারা দুটো চোখ দিয়ে একটা বস্তুকেই দেখে, ঠিক আছে? এরকম তো না যে আমরা ডান চোখ দিয়ে এক বস্তুকে দেখছি, বা চোখ দিয়ে এক বস্তুকে দেখছি, এরকম না, আমরা দুটো চোখ দিয়ে একটা বস্তুকেই দেখি। তো এটা হচ্ছে দ্বিনেত্র দর্শন। আর একটা আছে একনেত্র দর্শন। একনেত্র দর্শন জিনিসটা কি? একনেত্র দর্শন হচ্ছে মানুষ যখন একটা চোখ দিয়ে বা এক দৃষ্টিতে বলতে পারো একটা যখন বস্তুকে দেখে, তখন সেই বস্তুর আকার, আয়তন, মানে পুরো একটা স্ট্রাকচার কিন্তু মানে কি বলবো একটা বিচার করে নেয় মানুষ, ঠিক আছে? তো এটাকে বলা হয় একনেত্র দর্শন। কেমন? তাহলে ক্লিয়ার হলো। এবার আসি গ্লুকোমা। গ্লুকোমা জিনিসটা কি? গ্লুকোমা জিনিসটা হলো আমাদের যে কি বলবো রয়েছে রেটিনা, ঠিক আছে? তো সেই রেটিনাতে যখন অতিরিক্ত তরল পদার্থ জমে যায়, ঠিক আছে, তখন কি হয় না, সেই রেটিনার ভেতরে একটা চাপ সৃষ্টি হয়, ঠিক আছে? যার ফলে কি হয় না, দেখার ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি হয়, একটা বাধার সৃষ্টি হয়। তো এই প্রবলেমটাকে বলা হয় গ্লুকোমা। যখন রেটিনাতে অতিরিক্ত তরল পদার্থ সঞ্চিত হয়ে যায়, তখন কি হয় না, একটা চাপ সৃষ্টি হয়, যার ফলে আমাদের দেখতে অসুবিধা হয়। তো এটাকেই বলা হয় গ্লুকোমা, ঠিক আছে? এবার কিছু ডিসএবিলিটিস নিয়ে আলোচনা করব। তাহলে এইগুলো বোঝা গেল, আই অ্যাডাপ্টেশন, আফটার ইমেজ, দ্বিনেত্র দর্শন, একনেত্র দর্শন, গ্লুকোমা। আই হোপ ক্লিয়ার হলো। এবার প্রথমেই যে ডিসএবিলিটিসটা রয়েছে সেটা হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া রোগটা তোমরা জানো। এক্ষেত্রে কি হয় না, ব্যক্তি কাছের বস্তুকে দেখতে পায়, দূরের বস্তুকে দেখতে পায় না, তাই তো? এই রোগে ব্যক্তি কাছের বস্তুকে দেখতে পায়, দূরের বস্তুকে দেখতে পায় না। তো এই ক্ষেত্রে কি লেন্স ব্যবহার করতে হয়? অবতল লেন্স। আর একটা আছে না, এই হচ্ছে মায়োপিয়া। আর একটা আছে না, কি বেশ, হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া এক্ষেত্রে উল্টোটা হয়। এক্ষেত্রে কি হয়, তোমার দূরের বস্তুকে দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে দেখতে পায় না, উল্টোটা হয়। মায়োপিয়াতে কি হচ্ছে, কাছের বস্তুকে দেখতে পাচ্ছে, দূরের বস্তুকে দেখতে পাচ্ছে না। হাইপারমেট্রোপিয়াতে কি হচ্ছে না, তোমার দূরের বস্তুকে দেখতে পাচ্ছে কিন্তু কাছের বস্তুকে দেখতে পাচ্ছে না। তো এই ক্ষেত্রে কি লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। উত্তল লেন্স, ঠিক আছে? এরপরে যে ডিসএবিলিটিসটা রয়েছে সেটা হচ্ছে তোমার প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই রোগে ব্যক্তি কি হয় না, তার কাছের বস্তুকে দেখতে পায় না, কিন্তু বস্তুটা যখন একটু দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় বস্তুটাকে, তখন আবার দেখতে পায়। মানে বস্তুটা যখন কাছে ছিল সেটা তখন দেখতে পাচ্ছে না, কিন্তু যখন একটু দূরে নিয়ে যাওয়া হচ্ছে বস্তুটাকে, তখন দেখতে পায়। দেখবে এটা সাধারণত বয়স্কদের ক্ষেত্রে হয়। আফটার তোমার 40 ইয়ার্স, মানে 40 বছর পর হয়। দেখবে পেপার ধরো, মানে বয়স্ক মানুষরা পেপার কাছ থেকে দেখতে পারে, কিন্তু যখন একটু ধরো দূরে নিয়ে যায় হাতটাকে, তখন কিন্তু পেপারটাকে ভালো করে দেখতে পায়। আমাদের স্কুলে একজন টিচার ছিলেন, মোস্ট প্রবাবলি হিস্ট্রির টিচার। উনি যখন পড়াতেন, বই পড়াতেন, উনি একটু মানে বইটাকে একটু দূরে সরিয়ে মানে হাতটাকে একটু দূরে রেখে আর কি পড়াতেন। তো ওনার এই রোগটা ছিল প্রেস বায়োপিয়া। এখন আমি বুঝতে পারছি, তখন তো ছোট ছিলাম, জানতাম না। তো এটা হচ্ছে তোমার মানে কাছের বস্তুটা, মানে বস্তুটা যখন কাছে থাকে তখন দেখতে পারে, যদি একটুখানি দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন দেখতে পায়। তো এটা 40 বছর পর সাধারণত এই রোগটা হয়। আর এখানে সংশোধন বলতে তোমার লেন্স বলতে ওই উত্তল লেন্সই ব্যবহার করা হয়।
ঠিক আছে, উত্তর লেন্সই ব্যবহার করা হয়। ঠিক আছে, আর একটা ডিসএবিলিটিস আছে, সেটা হচ্ছে তোমার অ্যাস্টিগম্যাটিজম। নামটা একটু অদ্ভুত, অদ্ভুত না, ঠিকই আছে, রোগের নাম তো এরকম অদ্ভুতই হয়। অ্যাস্টিগম্যাটিজম, ম্যাটিজম বানানটা আই হোপ ঠিক লিখেছি। হ্যাঁ, এই রোগটা কি, এটা হচ্ছে এই রোগে কি হয় না, বস্তুর মানে সমস্ত অংশের তোমার এটা ইমেজটা তোমার রেটিনাতে একসাথে প্রতিফলিত হয় না। ঠিক আছে, একসাথে প্রতিফলিত হয় না, তার ফলে কি হয়, মানে ব্যক্তি বস্তুটাকে ঝাপসা দেখে। ঝাপসা কখন দেখবে না, যখন তোমার ইমেজটা কি আমাদের রেটিনাতে একসাথে প্রতিফলিত হচ্ছে না, তখনই কিন্তু বস্তুটাকে সেই ব্যক্তিটা ঝাপসা দেখবে। তো অ্যাস্টিগম্যাটিজম হচ্ছে সেই রোগটা যেখানে কি হয় না, বস্তুটাকে ঝাপসা দেখে, কেন না সেই বস্তুর তোমার সমস্ত অংশের কি হয় না, ইমেজটা রেটিনাতে একত্রে প্রতিফলিত হয় না, সেই কারণে। ঠিক আছে, আর এখানে মেনলি যে লেন্সটা ব্যবহার করা সেটা হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল লেন্স। নামটা একটু অদ্ভুত, সিলিন্ড্রিক্যাল লেন্স। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। এবার আর একটা জিনিস আছে আমাদের সিলেবাসে, সেটা হচ্ছে তোমার বর্ণান্ধতা। জিনিসটা কি, এখানে কি হয় না, ব্যক্তি না দুটো কালারের মধ্যে ডিফারেন্স বুঝতে পারে না। জিনিসটা কেন হয় বলো তো, আমাদের যে কোন সেলগুলো আছে না, সেই কোন সেল যখন তোমার এক বা একাধিক কালারে যখন আর কি সংবেদনশীল হতে পারে না, ঠিক আছে, তখন কি হয় না, ওই ব্যক্তি তোমার ওই বর্ণটাকে অনুভব করতে পারে না, বা বলতে পারো দুটো বর্ণের মধ্যে ডিফারেন্স বুঝতে পারে না, তখনই এই সমস্যাটা দেখা যায়, বর্ণান্ধতা। না, যখন কোনসেলগুলো এক বা একাধিক বর্ণে সংবেদনশীল হয় না, তখন কি হয় না, ব্যক্তি ওই বর্ণ কালারটাকেও চিনতে পারে না, বা দুটো কালারের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না। ঠিক আছে, তো এরকম কিছু উদাহরণ আছে, যেরকম হচ্ছে যেই ব্যক্তি মানে এরকম মানে এই রিলেটেড কিছু রোগ আছে, সেই রোগের নামগুলো বলছি, মানে যে মানে যখন না যেই রোগে আর কি লাল রঙটা দেখতে পায় না, ঠিক আছে, লাল রং দেখতে পায় না, সেই রোগটাকে বলা হয় তোমার প্রোটোনোপিয়া। নামগুলো একটু পড়বে, হ্যাঁ, ভালো করে, প্রোটোনোপিয়া। যেখানে তোমার রেড কালারকে চিনতে পারছে না, বলতে পারো চিনতে পারছে না, না দেখতে পায় না রেড কালারটাকে, সেই রোগটা হচ্ছে তোমার প্রোটোনোপিয়া। যেই রোগে গ্রিন কালারকে দেখতে পারে না, সেই রোগটাকে বলা হয় তোমার ডিউটেরোনোপিয়া। ডিউটেরোনোপিয়া, ঠিক আছে, যেখানে যেই রোগে গ্রিন কালারকে ব্যক্তি দেখতে পাচ্ছে না, ডিউটেরোনোপিয়া। আরেকটা এই রিলেটেড মানে রোগ আছে, সেটা হচ্ছে তোমার ট্রিটোনোপিয়া। ট্রিটোনোপিয়া হচ্ছে যেখানে ব্লু কালারকে দেখতে পায় না, ট্রিটোনোপিয়া, যেখানে হচ্ছে ব্লু কালারকে দেখতে পায় না। ঠিক আছে, তাহলে প্রোটোনোপিয়া রেড কালারকে দেখতে পায় না, মানে এই রোগের ব্যক্তি রেড কালারকে দেখতে পায় না, ডিউটেরোনোপিয়াতে গ্রিন কালারকে, ট্রিটোনোপিয়াতে ব্লু কালারকে দেখতে পায় না। ঠিক আছে, তো এই ছিল স্টুডেন্ট আজকের একটা ছোট্ট ক্লাস, মানে এই কিছু কিছু টার্মস ছিল আমাদের সিলেবাসে, আমি সেটা পড়িয়ে দিলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে এমসিকিউ সলভ করব, অনেক ভালো ভালো এমসিকিউ আমি নিয়ে আনবো, তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে, আর যদি খারাপ লাগে তাহলেও জানাবে। কেমন, ভালো লাগলে মানে যদি ভালো লাগে তাহলে সেটা শুনলে আমারও ভালো লাগবে, আর যদি খারাপ লাগে তাহলে সেটা শুনলে আমি আরও বেটার করে পড়ানোর চেষ্টা করব। তো যাই হোক, আজ তাহলে এত অবধি থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে এর ওপর অনেক এমসিকিউ সলভ করাবো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।